আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 21 ডিসেম্বর 23 সম্ভাব্য পরিস্থিতি বুঝতে পেরে সিইসির অন্যরকম ইঙ্গিত, সরকারকে কঠিন বার্তা, আগেভাগেই সরকারের উপর দায় চাপানোর চেষ্টা। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার তিনি তো বুঝে গিয়েছেন যে নির্বাচন বিদেশিদের কাছে বৈধতা পাবে না, এবং কারণ নির্বাচন বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই, একতরফা নির্বাচন, ভাগ বাটোয়ারা, ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে, এভাবে তো নির্বাচন হতে পারে না। আবার আওয়ামী লীগ স্বতন্ত্র যেভাবে মারামারি শুরু করে দিয়েছে, আওয়ামী লীগের প্রার্থীরা যেভাবে আচরণবিধি লঙ্ঘন করছে কিন্তু কিছু বলতে পারছে না। কেউ বলছে আপনাদের ভোট দরকার নাই, আল্লাহ সহায় থাকলেই হবে, মানে ভোট দরকার নাই, অথচ সে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। চিন্তা করছেন? আবার কেউ কেউ নামাজকে গালিগালাজ করছে, কিছুই করতে পারছে না, কোনো ব্যবস্থা নিতে পারছে না। আবার কেউ কেউ বলছে কোনো প্রার্থীর পক্ষে বিএনপি জামাতের লোক কাজ করতে আসলে তার হাত পা ভেঙে দিবেন, কিছু করতে পারছে না। এরকম অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে, যে নির্বাচন কখনো সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। এখন সিইসি আমাদের, তিনি তো ভদ্রলোক, মেধাবী লোক, তিনি বুঝতে পেরেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না। এর জন্য আগেভাগে তিনি জানেন যে নির্বাচনের পর তার উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টা সামনে আসবে, এ কারণে কৌশলে এড়িয়ে যাচ্ছেন সেই প্রশ্ন করলে। আবার নির্বাচনের পরপরই তার পদত্যাগের দাবি উঠবে যে ব্যর্থ হয়েছেন, এখন পদত্যাগ করুন, সেগুলো এখন এড়িয়ে যাচ্ছেন কৌশলে। সামনে আসছে এই প্রশ্নগুলো অলরেডি। এমনকি তিনি তো জানেন যে সুষ্ঠু হবে না, এই কারণে আগেভাগে সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। এটা সরকারকে একটা কঠিন বার্তা তার পক্ষ থেকে, যে ভালো হলে ক্রেডিট নেবেন তিনি নির্বাচন কমিশন, আর খারাপ হলে ভাই আমাকে ভিসা রেস্ট্রিকশন দিয়েছেন না, ওগুলো সরকার জানে, আমি চেষ্টা করেছিলাম, আমার তো হাত পা বাঁধা, এই ব্যাখ্যা দিয়ে পার পাওয়ার চেষ্টা করবেন। আমি তো সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচন করেছি, অযথা আমাকে বা আমার নির্বাচন কমিশনকে আপনারা কেন পদত্যাগ করতে বলেন আর কাঠ করে দাঁড় করান, সরকারকে দায়ী করান, সেই দায় মুক্তি নেওয়ার চেষ্টা তিনি করে যাচ্ছেন। গণমাধ্যমের রিপোর্ট, নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের উপর পড়বে। সিইসি আগেভাগেই সরকারের উপর দায় পড়ে। কেন? এখন নাকি কোনো সরকার না, এখন নাকি নির্বাচন কমিশনই সরকার, প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশন যা বলবে সেই অনুযায়ী তো সব কিছু হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ওবায়দুল কাদের বলছেন, তো এত সুন্দর পরিবেশ, তাহলে দায় সরকারের উপর পড়বে কেন? দায় পড়বে নির্বাচন, যে অথরিটি, দায়টা তো তার উপর পড়ে। কাগজে কলমে স্পষ্ট বলার চেষ্টা করছেন যে নির্বাচন, জাতীয় পার্টিও সার্টিফিকেট দিয়ে দিয়েছে, নির্বাচন সরকারের অধীনে হচ্ছে না, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে, তাহলে দায় সরকারের উপর হবে কেন? এর মানে বুঝতে পেরেছে নির্বাচন সুষ্ঠু হবে না, এই জন্য আগেভাগে সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। সরকার আপনার কথা না মানছে না এরকম বিষয় আছে কিনা তাহলে বলেন। আমরা তো দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন যা বলছে সরকার সেটা মানছে, সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, রুটিন ওয়ার্কের মধ্যে আছে, তাহলে সরকারের উপর দায় কেন? বিএনপি সমমানা দলগুলো নির্বাচনে আসছে না, ফলে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আওয়াল। সরল স্বীকারোক্তি, কোনো নির্বাচনই না, এটা ভাগ বাটোয়ারা করে ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে, এটা হচ্ছে সত্য কথা। 7 জানুয়ারি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য না হলে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি সরাসরি কোনো উত্তর দেননি। এর মানে পদত্যাগের প্রশ্ন আসবে, গ্রহণযোগ্য হবে না, এটা বুঝতে পেরেই উত্তর দেননি। উত্তর দিলে আবার কি বলে কোন বিপদে পড়েন, তখন আবার নৈতিকভাবে পদত্যাগের বিষয়টা সামনে আসে কিনা। পদত্যাগ করবেন না, আর নির্বাচন যে সুষ্ঠু হবে না সেটা তো বুঝে গিয়েছেন। না হলে তিনি সাহস করে বলতেন যে কিসের পদত্যাগ, নির্বাচন সুষ্ঠু হবে, আমরা দেখিয়ে দিব, পদত্যাগ করার প্রশ্নই আসে না, কোনো আত্মবিশ্বাসটাই কথা থেকে স্পষ্ট বোঝা যায়। ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি সব মন্তব্য করেন। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উঠেছে। সিইসি বলেন, নির্বাচন প্রতিহত করার ঘোষণা অসাংবিধানিক আইনের পরিপন্থী, সংবিধানে সভা সমাবেশ করার যে অধিকার কথা বলা হয়েছে তা শর্ত সাপেক্ষ। হ্যাঁ, শর্ত সাপেক্ষ, কিন্তু নির্বাচন মানে কিসের শর্ত একটু বলেন? সংবিধানে কি শর্ত লেখা আছে? এটা মৌলিক অধিকারের মধ্যে আছে, আর মৌলিক অধিকার, হ্যাঁ, সব কিছুই কন্ডিশনাল, কিন্তু নির্বাচন কমিশনের কথা মেনে শর্ত সাপেক্ষ, এটা আপনি কোথায় পেয়েছেন? শর্ত সাপেক্ষ হলো এই শর্ত সাপেক্ষ না, শান্তিপূর্ণ করতে হবে, এই শর্ত সাপেক্ষ। আর নির্বাচন প্রতিহত করা কথা বলছেন আগেও, নির্বাচন বর্জন করা কিংবা নির্বাচনে অংশগ্রহণ করা দুইটাই অধিকার, এই এখানে প্রতিহত করা বিষয়টা না,
প্রতিহত করতে হলে তো ভাঙচুর করতে হয়, সে কথা তার বলছে না। এবার নির্বাচন একটু ভিন্ন ধরনের, কারণ 2014 সাল বাদে নির্বাচনের আগে সংঘাত সহিংসতার ঝুঁকি তৈরি হয়নি, কারণ নির্বাচনগুলো ছিল সার্বজনীন। তিনি বলেন, যারা সভা সমাবেশ করছে নির্বাচনের পক্ষে তাদেরও নিয়ন্ত্রণ করা হচ্ছে, নির্বাচনের পক্ষে বিপক্ষে তারা মুখোমুখি হলে সংঘাতের ঝুঁকি হবে। আমরা চাই এ ধরনের যে কোনো ঘটনা না ঘটুক। শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, বিএনপি জামাত বা কেউ কি বলছে যে আমরা অশান্তিপূর্ণ সমাবেশ করছি? তাহলে আপনারা এইসব ফাও কথা কেন বলছেন? হেফাজত যে মহাসমাবেশ করতে চায়, তারা কি বলেছে আমরা অশান্তিপূর্ণ মহাসমাবেশ করব? প্রত্যেকে বলে দিচ্ছে, কর্মসূচির সাথে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে শান্তিপূর্ণ সমাবেশ। তো শান্তিপূর্ণ সমাবেশের কথা বলার পরও আপনারা সেটাকে জোর করে অশান্তিপূর্ণ বানাচ্ছেন, অশান্তিপূর্ণ বলার চেষ্টা করছেন। বিএনপি জামাত বিরোধী দলগুলো বরাবরই শান্তিপূর্ণ সমাবেশ করে আসছে, বরং সরকার হুমকি দিয়ে লাঠিসোঁটা নিয়ে আসতে বলে হামলা করে অশান্তি সৃষ্টি করেছে। তো যারা শান্তিপূর্ণ সমাবেশকে অশান্তিপূর্ণ করেছে তাদেরকে কিছু বলতে পারছেন না। আর ইনিয়ে বিনিয়ে বিএনপি শান্তিপূর্ণ করলেও, একেবারে মৌলিক অধিকার শান্তিপূর্ণ আহ্বান জানালো, সেটাকেও আপনারা অসাংবিধানিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ইনিয়ে বিনিয়ে না, এটা হতে পারে না। এক প্রশ্নের জবাবে সিইসি জানান, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। নির্ধারিত সময় নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন করতে হবে কমিশনকে। এর মানে নির্বাচন করতে হবে, নির্বাচন নিরপেক্ষ হোক, নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক, এটা দেখার বিষয় না। না, এটা নির্বাচন কমিশনের ভুল ব্যাখ্যা। নির্বাচন হতে হবে প্রকৃতপক্ষে নির্বাচন। আন্তর্জাতিকভাবে নির্বাচনের সংজ্ঞা রয়েছে, বিকল্প প্রার্থী থাকতে হবে, জনগণকে বিকল্প বেছে নেওয়ার মতো সুযোগ থাকতে হবে। এখন এরকম নির্বাচন যদি আয়োজন করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করবেন। আপনাকে কে বলেছে নির্বাচন আয়োজন করতে? যেটা নির্বাচনই না, যেটা ভাগ বাটোয়ারা, যেটা যাতে কোনো প্রতিপক্ষ নাই, যেটা সব নিজেরা, এরকম নির্বাচন করাটা নৈতিকতার পরিপন্থী, গণতন্ত্রের স্পিরিটের সাথে যায় না। আপনি যে শপথ নিয়েছেন, এই শপথের স্পিরিটের সাথে যায় না। এই জন্য বরং নির্বাচন না করে পদত্যাগ করাটা আপনার জন্য শ্রেয় ছিল। আপনি বাধ্যবাধকতার কথা বলছেন, আপনাকে পদত্যাগ করলে কেউ জোর করে রাখতো না, বলেন যে পদত্যাগ করার সাহস নাই। এটা হচ্ছে সত্য কথা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সচেতন হতে হবে, ভোট কেন্দ্রে কোনো কারচুপি হচ্ছে কিনা, যে কোনো উপায় যে তার মানসিকতা থেকে প্রার্থীদের বের হয়ে আসতে হবে বলা যায়। এখানে প্রতিদ্বন্দ্বিতা তো প্রশ্ন আসে না, কারণ প্রতিপক্ষ নাই, নিজেরা। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিয়ে নির্বাচন কমিশন মাথা ঘামাচ্ছে না। কেন মাথা ঘামাচ্ছে না? ভিসা নীতি কি ইম্পর্টেন্ট নয়? ভিসা নীতি তো আপনাদের জীবন জীবিকা অনেক কিছুর সাথে জড়িত। আর যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন না হলেও প্রেস্টিজের সাথে জড়িত। এটা একটা আন্তর্জাতিক সার্টিফিকেট। যারা ভিসা নিষেধাজ্ঞা খাবে, যে তারা হয় মানবাধিকার লঙ্ঘনকারী, না হলে নির্বাচন প্রক্রিয়ায় বাধাগ্রস্তকারী, কিংবা নির্বাচন কারচুপিকারী, যারা ভিসা নিষেধাজ্ঞা খাবে তারা। কারণ যুক্তরাষ্ট্র একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ যাচাই বাছাইয়ের পর ভিসা নিষেধাজ্ঞা দেয় অপরাধীদের ক্ষেত্রে, তাদের কাছে যারা অপরাধী প্রমাণিত হয়। অতএব এরকম একটা আন্তর্জাতিক সার্টিফিকেট নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। মানে এগুলো কি বলছেন? মানে বুঝে গিয়েছেন ভিসা নিষেধাজ্ঞা খাবেন, এ কারণে এড়িয়ে যাচ্ছেন। এটা এড়ানো ঠিক নয়। সাহস করে বলতে হবে যে কেন ভিসা নিষেধাজ্ঞা খাবো। আর না হলে যুক্তরাষ্ট্রের অন্যায় করছে, তারা যাচাই বাছাই ছাড়া অন্যায়ভাবে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে, এগুলো বলুন পারলে, তাও তো বলতে পারছেন না। যাই হোক, শান্তিপূর্ণ সভা সমাবেশ করলে কোনো সমস্যা নেই কথা বলছেন, এটার বাস্তবায়ন আমরা দেখতে চাই। বিএনপি জামাত 100% শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে চায়, তাহলে অনুমতি দিয়ে দেখিয়ে দেন যে শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দেন না, তারা কোনো অশান্তি করবে না, একেবারে পুলিশ যে শর্ত দেবে সেই শর্ত মানবে, তারপরে অনুমতি দেন, দেখি দিতে পারেন কিনা। তা তো দিতে পারবেন না।